তাদেরকে যাতে না নিয়ে আসে এই জন্য তারা রাস্তাঘাটে চিৎকার করছে এবং সেই অবৈধ পয়সাকে তারা লিগ্যাল করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন কোম্পানির মাধ্যমে ব্ল্যাক মানি তারা হোয়াইট করছে। এরশাদ বিরোধী আন্দোলনও জীবন দিয়েছে এবং লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়ে প্রমাণ করেছে যে এইসব টেরোরিস্ট আওয়ামী লীগ দেশে বিদেশে তাদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি যে আমাদের সবার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। কিছু সংখ্যক উচ্চবিলাসী রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব দিবে যাতে আপনি ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে না দিতে পারেন। সেই জন্য বিশেষ পলিটিক্যাল দলগুলিও ইন্ডিয়ার প্রেসক্রিপশনে তারা আওয়ামী লীগ এবং আরো বিশেষ একটা দুইটা দল মিলে তারা রাত্রের অন্ধকারে তারা এক হয়ে গেছে এবং এরাই চায় না বাংলাদেশের নির্বাচন। প্রথম হচ্ছে যে এদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি যেটা আপনি জানেন যে এরা হচ্ছে টেরোরিস্টের ইলিগ্যাল মানি তাদের কাছে রয়েছে এবং এই ইলিগ্যাল মানি দিয়ে তারা আবার পুনরায় তারা বাংলাদেশিদেরকে কনফিউজ করছে এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার সে এই গত নির্বাচনে আপনি খোঁজ করে যদি দেখেন যে টিউলিপকে এখনো এমপি থেকে সাসপেন্ড কেন করে নাই, নিশ্চয়ই ডালমে কুচ কালা হে। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধেও নিশ্চয়ই এইটা ব্রিটিশ, কারণ ব্রিটিশের দেশে এই ধরনের কোনো এমপির বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আসলে তাকে সাথে সাথে বিদায় নিতে হয়। কিন্তু এত বেহায়া, তার ব্লাডই হচ্ছে করাপ্ট এবং হাসিনার রক্ত দূষিত রক্ত এবং সেই রক্তের এবং সেই কন্যা হচ্ছে টিউলিপ। এই বেহায়াদের রক্তে এই কারণে ব্রিটিশের পলিটিক্সটাকে কুলসিত করছে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কলঙ্কিত করছে। আমি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আমি আহ্বান জানাইতে চাই যে আপনার মাধ্যমে যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব বরখাস্ত করা হোক তার এই এমপিশিপ থেকে, কারণ এদের বিরুদ্ধে যে ইন্টারন্যাশনালি স্কটল্যান্ড ইয়ার্ড বা আপনার MI5 MI6 তারা যদি তদন্ত নিশ্চয়ই তারা করছে এবং ব্রিটিশ মিডিয়াগুলি তারাও তদন্ত করছে, অচিরেই দেখবেন যে আপনার শেখ হাসিনার আত্মীয় স্বজনের আরো কুকীর্তির কথাগুলি কিন্তু বেরিয়ে আসবে। এই জন্য আমার মনে হয় যে আওয়ামী লীগকে এই ফেসিস্টদেরকে রুখে দাঁড়ানোর জন্য আমি আমার দল এবং প্রবাসী বাংলাদেশিদেরকে বলবো, ব্রিটিশ বাংলাদেশিদেরকে বলবো যে এদের বিস্তার ভেঙে দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য। এবং কারণ হাসিনা বলেছিল বিএনপি কি রাস্তাঘাটে চলে না, তার ওদের হাত পা ভেঙে দাও, তার নেত্রী এটা বলেছে। তার নেত্রী বলেছে একটা লাশের পরিবর্তে 10টা লাশ ফলায় দাও। এবং সেই টেরোরিস্ট সংগঠনকে আমি বলতে চাই যে বাংলাদেশের জনগণ তাদের বিস্তার ভেঙবে, তারা রাস্তাঘাটে চলতে পারবে না এবং অচিরেই তাদের এইসব কয়েকটা কুলাঙ্গার এদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে ইন্টারপোলের মাধ্যমে হাসিনা, রেহানা এবং জয় পুতুল এবং এই যে বিনা ভোটের এমপি এবং মেয়রকে অচিরেই বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসবে এবং তাদেরকে যাতে না নিয়ে আসে এই জন্য তারা রাস্তাঘাটে চিৎকার করছে এবং সেই অবৈধ পয়সাকে তারা লিগ্যাল করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন কোম্পানির মাধ্যমে ব্ল্যাক মানি তারা হোয়াইট করছে এবং সেই কারণেই বাংলাদেশের জনগণের সেই আহ্বান ব্রিটিশ সরকারের কাছে যে এদেরকে যাতে পলিটিক্যাল, কারণ ব্রিটিশ আমরা জানি যে ব্রিটিশরা পলিটিক্যাল আশ্রয় তারা নর্মালি করে থাকেন, কিন্তু আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে, ডেমোক্রেসির স্বার্থে, সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, কারণ আমরা একটা মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধের দল বাংলাদেশিরা। এটা তারা আপনার 52-এর ভাষা আন্দোলনেও জীবন দিয়েছে, মুক্তিযুদ্ধেও জীবন দিয়েছে এবং লেটেস্ট
এরশাদ বিরোধী আন্দোলনও জীবন দিয়েছে এবং লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়ে প্রমাণ করেছে যে এইসব টেরোরিস্ট আওয়ামী লীগ দেশে বিদেশে তাদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি যে আপনাদের সবার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। কারণ এদেরকে প্রতিহত না করলে আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে আমরা সরে যাব। এই জন্য বাংলাদেশেও ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাতে এই টেরোরিস্ট আওয়ামী লীগ এদেরকে আসলে টেরোরিস্ট, তার নেত্রীয় টেরোরিস্ট এবং ইন্ডিয়ার তারা দালাল, ইন্ডিয়ার এজেন্ট ছিল। আল্লাহ বাঁচিয়ে দিছে আমাদেরকে, না হলে তারা আরো 24 ঘন্টা সময় পেলে নরেন্দ্র মোদী এই দেশ দখল করে নিত। কারণ আমরা দেখেছি ইভেন 7ই নভেম্বরেও এই দেশ দখল, ইন্ডিয়ার দেশ দখল করার জন্য ব্রিগেডিয়ার খালেদ মুশাররফ এবং তার মা রাশেদ আর তার ভাই রাশেদ মুশাররফেরা ঢাকার রাজপথে ভারতের পতাকা হাতে করে নিয়ে তারা সেদিন স্লোগান করেছিল। সেদিন দেশপ্রেমিক জনগণ এবং সিপাহী মিলে তারা টের পেয়েছিল, এই জন্য তারা সবাই বন্দি জিয়াউর রহমানকে তারা মুক্তি করে সেই দিন নিয়ে এসে আবার উনি কমান্ড করলেন যে বেরাকে ফিরে যাওয়ার জন্য। এই জন্য হাসিনার বিচার হওয়ার দরকার, বিডিআর মেসাখার করেছে তাদের বিচার হওয়ার দরকার। ইন্ডিয়ার যে রর, যে এখন পর্যন্ত বাংলাদেশে রর তৎপরতা বেশি, বাংলাদেশে এখন পর্যন্ত 80% প্রশাসনে আওয়ামী লীগের লোকজন রয়েছে। এইসব এদেরকেও বিভিন্নভাবে ওএসটি করে বাংলাদেশের আগামী দিনের ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনি ফেব্রুয়ারি মাসে যে কথা দিয়েছেন জাতির কাছে, এটা আপনি রাখবেন। কারণ আপনাকে আপনার মান সম্মান ওয়ার্ল্ডের কাছে অনেক বেশি আছে, যাতে আপনার মান সম্মান নষ্ট হয় এই জন্য কিছু সংখ্যক উচ্চবিলাসী রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব দিবে, যাতে আপনি ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে না দিতে পারেন। সেই জন্য বিশেষ পলিটিক্যাল দলগুলিও ইন্ডিয়ার প্রেসক্রিপশনে তারা আওয়ামী লীগ এবং আরো বিশেষ 1-2টা দল মিলে তারা রাত্রের অন্ধকারে তারা এক হয়ে গেছে এবং এরাই চায় না বাংলাদেশের নির্বাচন। তাইলে যে এই যে হাজার হাজার কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিল এবং তাদের রক্তের সাথে যাতে আমরা বিশ্বাসঘাতকতা না করি, এই দিকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে, আদারওয়াইজ বাংলাদেশ উইল বি কলাপস।